হাদি ভাইয়ের সাথে তো আমরা একসাথে কাজ করেছি, জাতীয় নাগরিক কমিটিতে উনি কিন্তু ছিল আমাদের সাথে। হাদি ভাইয়ের সাথে তো আমরা একসাথে কাজ করেছি, জাতীয় নাগরিক কমিটিতে উনি কিন্তু ছিল আমাদের সাথে। হাসিনা তুই স্বৈরাচার, এই মুহূর্তে গদি ছাড়। জুলাই স্মৃতি জাদুঘর যতদিন জীবন্ত থাকবে, আওয়ামী লীগ স্বৈরাচার হিসেবে বাংলাদেশে আর ফিরে আসার কোনো সুযোগ নাই। সেই স্বৈরাচারে শহীদ ওসমান হাদি কালচারাল ফাইটটাকে করে যেতে চেয়েছিলেন। জুলাইয়ের অভ্যুত্থানে আপনারা ছিলেন প্রথম সারির নেতা, তখন কিন্তু শহীদ ওসমান হাদিকে আমরা কেউ চিনতাম না। অথচ জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ওসমান হাদিকে দেখলাম যে সে ক্ষমতাহীন হাদি, একাই জুলাইয়ের পক্ষে কথা বলে গেল। আপনাদের তেমন কোনো তাড়না দেখতে পেলাম না এনসিপির মধ্যে, যে সেই তাড়নাটা জুলাইয়ের পক্ষে নাকি কালচারাল লড়াইটার পক্ষে। জুলাইয়ের পক্ষে কথা বলেছে, জুলাই অভ্যুত্থানের পক্ষে কথা বলেছে, কালচারাল লড়াইয়ের পক্ষে কথা বলেছে। এই জুলাই অভ্যুত্থানের পক্ষে তো আপনাদের কাউকে কোনো তাড়না সেরকম ভাবে চোখে পড়ে না আমাদের। না, এটা আপনার হচ্ছে মানে হয় ভুল উপস্থাপন বা ভুল বোঝা। ধরেন জুলাইয়ের আকাঙ্ক্ষা অনেকগুলো জায়গায়, ধরেন জুলাইয়ের আকাঙ্ক্ষা যেমন এই কালচারাল একটা ফাইট যেটা হাদি ভাই করেছিল, জুলাইয়ের আকাঙ্ক্ষা আবার একই সাথে দেশের সিস্টেমগুলো সংস্কার, একই সাথে দেশের নির্বাচন ব্যবস্থাটাকে ফেয়ার হতে হবে, একই সাথে সকল দুর্নীতি অপরাধ থেকে শুরু করে লুটপাট চাঁদাবাজি এগুলোর বিপক্ষে কথা বলতে হবে, একই সাথে বাংলাদেশের মানুষের আস্থার একটা রাজনৈতিক দল দাঁড়াতে হবে। জুলাইয়ের এই আকাঙ্ক্ষাই হচ্ছে তরুণদেরকে আপনার রাজনীতি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তাদের একটা সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে। তাহলে এক একজন তো এক একটা নিয়ে কাজ করবে। ধরেন আমরা একসাথে রাজপথে ছিলাম, এখন তো অনেকে বিএনপি রাজনীতি করে, অনেকে জামায়াতের রাজনীতি করে, অনেকে এনসিপির রাজনীতি করে। এই তিনটা রাজনৈতিক দল যারা এখন ধরেন আমরা যদি 1, 2, 3 বলি, বা আরো যারা রাজনৈতিক দলগুলো ছিল জুলাইয়ের পক্ষে, প্রত্যেকটা দল শক্তিশালী হিসেবে দাঁড়ানো জুলাইয়ের আরেকটা আকাঙ্ক্ষা। কারণ দ্বিদলীয় যে বাংলাদেশের ডেমোক্রেসি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হাফ ফ্যাসিজম। কারণ একবার এই দল একবার ওই দল, একবার এই দল একবার ওই দল, মানুষের কাছে আর কোনো অপশন নাই। ধরেন এই দল এবার লুটপাট চুরি চামারি যা করার করে ফেললো, ভোট দিল আরেক দলকে, ওই দল যখন ক্ষমতায় সে তখন ওই একই কাজগুলো করলো, এ তখন ভালো হয়ে গেল, ফেরেস্তা সাজা শুরু করলো। তাহলে এর বাইরে তো অপশন লাগবে। সো একটা শক্তিশালী আরেকটা রাজনৈতিক দল দাঁড়ানো এই জুলাই অভ্যুত্থানের আরেকটা আকাঙ্ক্ষা। সো হাদি ভাইয়ের সাথে তো আমরা একসাথে কাজ করেছি, জাতীয় নাগরিক কমিটিতে উনি কিন্তু ছিল আমাদের সাথে। তো আমরা একসাথে কাজ করেছি। পরবর্তীতে তার মনে হলো যে উনি এই কালচারাল ফাইটটাতে যেতে চায়, প্রতিষ্ঠানগুলো গড়তে চায়, যেটা উনি খুবই সফলভাবে করেছেন, মানুষের অন্তরে স্থান করে নিতে পেরেছেন। এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করছি যে একটা শক্তিশালী আরেকটা রাজনৈতিক দল, তৃতীয় একটা দল দাঁড়ানো এই জুলাইয়ের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ডিমান্ড। এটা যদি না হয়, আপনি দেখেন বিএনপি মধ্যমপন্থার রাজনীতি করে, জামায়াত ডানপন্থার ধর্মভিত্তিক রাজনৈতিক দল করে। এখন ডানপন্থার ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশে আরো আছে, কিন্তু মধ্যমপন্থার আরেকটা রাজনৈতিক দল আছে এরকম বড় ধরনের নাই। তাহলে বিএনপির উপরে ধরেন বাংলাদেশের মানুষ মধ্যমপন্থার রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে চায়। এখন বিএনপি যেগুলো করলো কাজ কারবার, মানুষের অসন্তুষ্টি আসলো, তাহলে আরেকটা কাকে ভোট দিবে? মধ্যপন্থা তো আরেকটা দল নাই, তখনই তো আওয়ামী লীগের ফিরে আসার স্পেসটা ক্রিয়েট হবে। তো সেই জায়গায় এনসিপি বা এরকম একটা মধ্যমপন্থার বড় রাজনৈতিক দল দাঁড়ানো এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এবং আপনি দেখবেন জুলাই সনদ থেকে শুরু করে সেই সনদ তৈরি হওয়া, গণভোট বাস্তবায়ন থেকে শুরু করে আজকে পর্যন্ত সংসদেও এগুলোর পক্ষে, সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে ফাইটটা যে দিচ্ছে, আপনি এনসিপির ভয়েসটাকে সবচেয়ে সক্রিয়ভাবে দেখতে পাবেন। সো আমরা আমাদের কাজটা করছি, অনেকে অনেক জায়গা থেকে কাজ করবে। যেমন আমাদের জুলাইতে আরো অনেক সহযোদ্ধা ছিল যারা হয়তো বাম সংগঠনের ছিল, যারা হয়তো কোনো সংগঠনের ছিল না, তারা আবার এক একভাবে কাজ করছে। কিন্তু দিন শেষে আমরা মনে করি জুলাইয়ের পক্ষে কাজ করাটা গুরুত্বপূর্ণ। কালচারাল যুদ্ধে জয়ী হওয়ার জন্য এনসিপির পদক্ষেপ কি? না, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। মানে হাদি ভাই যে জায়গাটাতে কাজ করেছিল, ধরেন আমি ওই দিন ইনকেলাব কালচারাল সেন্টারে গিয়েছি, গিয়ে আমি যখন দেখি ওনার এখানে একটা বই আছে জুলাইয়ের, ওনাদের ইনকেলাব কালচারাল সেন্টার থেকে সম্পাদনা করা, হাদি ভাই এটা কাজ করেছিলেন, জুলাইয়ের গ্রাফিতি ও গাইল সমগ্র। গ্রাফিতি ও গাইল সমগ্র, গাইল ওই যে মানুষকে গালি দেয় না, ওই গাইল সমগ্র আর কি। তো আমি তখন দেখলাম যে ঢাকা সহ পুরো দেশের দেয়ালে যত গ্রাফিতি করা হয়েছিল 5ই আগস্টের পর থেকে পুরো আগস্ট মাস জুড়ে কিন্তু সারা দেশের শিক্ষার্থীরা এটা করেছিল। এবং ওই প্রত্যেকটা দেয়ালে দেয়ালে ওই সেই কথাগুলো ছিল যেগুলো শহীদদের কথা, আহত যোদ্ধাদের কথা, অভ্যুত্থানের মানুষের কথা, যেগুলো আমাদের বাবা মাদের, তরুণ প্রজন্মের কথা, এবং যেগুলো স্বৈরাচারের বিপক্ষে বলা কথা, ওই কথাগুলো কিন্তু দেয়ালে দেয়ালে ছিল।
এই দেয়ালের এই লেখা কিন্তু 2, 4, 5 বছর পরে আর থাকবে না। এখনই অনেক দেয়ালে দেখবেন আর নাই। খুব স্বাভাবিকভাবে অনেক কিছু নষ্ট করে ফেলা হবে, অনেক কিছু আস্তে আস্তে এমনিই নষ্ট হবে, কারণ এগুলো তো মানে নষ্টশীল একটা জিনিস। কিন্তু এগুলোর প্রত্যেকটা ছবি তুলে উনি ওই বইয়ে এটা একসাথে সংরক্ষণ করেছেন। তো এই যে ডকুমেন্টেশনটা, এটা তো একটা ঐতিহাসিক ডকুমেন্ট হয়ে থাকবে যে তখন মানুষের কথাগুলো কি ছিল। আজকে থেকে 10 বছর পরে আমি যখন ওই বইয়ের পাতা উল্টালে ওই শব্দগুলো দেখব যে হাসিনা তুই স্বৈরাচার এই মুহূর্তে গদি ছাড়, আমি যখন ওই শব্দগুলো দেখব যে আমার সোনার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই, কিংবা আমি যখন ওই শব্দটা দেখব যে ধরেন আমার এরকম অনেকগুলো কথা ছিল ওইখানে, ধরেন ইভেন মানে ক্ষমতা না জনতা, জনতা জনতা, তারপরে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদা, তো এই কথাগুলো আমাকে কিন্তু ওই জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে। সো এই কাজগুলো হাদি ভাই করেছেন, এবং আমরা মনে করি এখনো আমাদের শুধু ইনকিলাব কালচারাল সেন্টার না, অনেকেরই অনেক জায়গা থেকে এই দায়িত্বটা পালন করার আছে। যেমন জুলাই স্মৃতি জাদুঘর, এটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমরা মনে করি যে উদ্যোগ। এই জন্য আমরা মোস্তফা সারোয়ার ফারুকী, যিনি সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, তাকে নিয়ে আমরাও প্রথমে সমালোচনা করেছি, কিন্তু তিনি তার কাজের মধ্য দিয়ে যেটা দেখিয়েছেন, আমি জানি না এই ধরনের ডকুমেন্টেশন বা জুলাইকে সংরক্ষণ করার কাজ অন্য কোনো মিনিস্ট্রি থেকে করা হয়েছে কিনা ইন্টারিম সরকারের সময়। তো এই জন্য আমরা তাকে ধন্যবাদ দিতে চাই। কিন্তু দেখেন, এই জুলাই স্মৃতি জাদুঘর এখন পর্যন্ত চালু করা হচ্ছে না। তাহলে বিএনপিটা কেন করছে না? আমরা মনে করি বিএনপির একটা অংশ চায় জুলাইয়ের এই স্মৃতিগুলো থাকুক, যারা সাফারার। কিন্তু আরেকটা অংশ আছে যারা ভিতরে ভিতরে ওই আওয়ামী লীগের সাথে, দিল্লির সাথে একটা নেগোসিয়েশন করে চলতো, তারা চায় এগুলো এত বড় পরিসরে রাখার দরকার নাই। কারণ জুলাই স্মৃতি জাদুঘর যতদিন জীবন্ত থাকবে, আওয়ামী লীগ স্বৈরাচার হিসেবে বাংলাদেশে আর ফিরে আসার কোনো সুযোগ নাই সেই স্বৈরাচারে। সো সামগ্রিকভাবে আমাদের দল হিসেবে এখানে কাজ করার অনেক কিছু রয়েছে। আমরা একটা কালচারাল সেল বানাচ্ছি, একটা উইং বানাচ্ছি। আমরা চাই যে এটার পক্ষ থেকে যেন আমরা এরকম কিছু কাজ করতে পারি ইফেক্টিভ, এবং এই পথটা আমাদেরকে হাদি ভাই দেখিয়ে দিয়ে গিয়েছেন।